আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যামাজনে কি ধরনের বিজনেস মডেল রয়েছে এবং কোন বিজনেস মডেল কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আপনাদের সাথে এ টু জেড এক্সপ্লেন করব। আশা করি ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি টোটাল কনসেপ্টটি বুঝতে পারবেন যে হ্যাঁ, অ্যামাজন বিজনেস মডেল কী এবং কোন বিজনেস মডেল কিভাবে কাজ করে সেটা আপনি ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেল একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছিলাম, অ্যামাজন এফবিএ ফ্রি কোর্স ইন বাংলা 2025। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যেন অ্যামাজন বিজনেস যারা করতে চাচ্ছেন, ফ্রিতে শিখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু মূলত এই প্লেলিস্টটা। এইখানে বেসিক টু অ্যাডভান্স আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পাবেন। অলরেডি আমি এখানে দেখুন 4টে ভিডিও পাবলিশ করছি। তো এখন কনসিস্টেন্সি আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। যারা ফ্রিতে শিখতে চাচ্ছেন তারা যদি এই প্লেলিস্টটি ফলো করেন, আশা করি আপনার বেসিক টু অ্যাডভান্স অ্যামাজন বিজনেস সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের বিজনেস চাইলে আপনারা নিজেরা রান করতে পারবেন। এখন আমরা একটু দেখি যে অ্যামাজন যে বিজনেস মডেলগুলো রয়েছে কি বিজনেস মডেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামাজনের 4টে বিজনেস মডেল রয়েছে। অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল, অ্যামাজন এফবিএ হোলসেল, অনলাইন আরবিট্রেজ, ড্রপশিপিং অর এফবিএম। তো এখন এগুলোকে যদি আমি একটু ডেফিনেশন আকারে বা একটু ডিপলি আপনাদের সাথে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন যে কোন বিজনেস মডেল কীভাবে কাজ করতেছে। তো এখন প্রথমত আসি যে অ্যামাজন প্রাইভেট লেভেল। তো হোয়াট ইজ অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল। তো আপনি যখন অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল করবেন সেটা কিভাবে কাজ করে সেটা একটু আপনাকে জানতে হবে। প্রথমত হচ্ছে আপনার একটু ডেফিনেশন আছে, একটু কাইন্ডলি যদি আপনার ডেফিনেশন একটু পড়ে নেন তাহলে ডেফিনেশন সম্পর্কে মোটামুটি আপনাদের এই প্রাইভেট লেভেল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এইখানে বলা হচ্ছে যে প্রাইভেট লেভেল মানে হচ্ছে যে আপনি নিজের কোনো একটা ব্র্যান্ড আপনি ক্রিয়েট করবেন, সে ব্র্যান্ড ক্রিয়েট করে নিজের প্রোডাক্ট আপনি নিজে সেল করবেন। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, যদি আপনি এই প্যান্টটা সেল করতে চান অ্যামাজনে, সেই প্রোডাক্টটাকে কিন্তু আপনি চাইলে আপনার যে ব্র্যান্ড নেম প্লাস হচ্ছে লোগো সেটাকে কাস্টমাইজ করে আপনার প্রোডাক্টের গায়ে লাগিয়ে সেটাকে সেল করতে পারেন। তো যখন আপনার ব্র্যান্ড প্লাস হচ্ছে লোগো কাস্টমাইজ করে আপনার প্রোডাক্টের গায়ে থাকবে অথবা প্যাকেজিং করে আপনি সেল করবেন, তখন কিন্তু আপনার নিজস্ব ব্র্যান্ডে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে, অন্য কোনো ব্র্যান্ড কিন্তু তখন সেল করে। সাপোজ হচ্ছে আপনার XYZ একটা ব্র্যান্ড, তো এই প্রোডাক্টটি XY ব্র্যান্ডে আপনি একটা পেন বা একটা সানগ্লাস আর কাপ, আপনার কফি মগ, যে কোনো কিছু হতে পারে, আপনি যে প্রোডাক্টটা আপনি রিসার্চ করছেন সেই প্রোডাক্টটা আপনি সেল করবেন, সেই প্রোডাক্টটা কী করবেন কাস্টমাইজ করে আপনি অ্যামাজনে সেল করবেন। তার মানে নিজের প্রোডাক্ট নিজের ব্র্যান্ড আপনি কাস্টমাইজ করে সেল করতেছেন, সেটাকে বলা হচ্ছে প্রাইভেট লেভেলিং। এখন কথা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে তো আমাদের ম্যানুফ্যাকচার কোম্পানি বা কোনো কিছু থাকে না, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়। এখন মনে করুন যে আপনি 500 বা 300 কোয়ান্টিটি দিয়ে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেস শুরু করতে চাচ্ছেন। তো আমরা কি করি, নর্মালি এই প্রোডাক্টগুলো চায়না থেকে সোর্সিং করে থাকি। আপনি যদি চায়নাতে 300 কোয়ান্টিটির প্রোডাক্টও নিতে চান এবং কাস্টমাইজ করে নিতে চান বা 200 কোয়ান্টিটি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের গায়ে আপনার যে ব্র্যান্ড নেমটি রয়েছে সেই ব্র্যান্ড নেমটি প্রোডাক্টের গায়ে অথবা প্যাকেজিং করে কিন্তু আপনি চাইলে এই কাস্টমাইজ করে প্যাকেজিং করে প্রাইভেট লেভেলিং করে অ্যামাজনে পাঠিয়ে আপনার নিজের ব্র্যান্ডের প্রোডাক্টটি সেল করতে পারেন। এই একটা হয়। এখন কথা হচ্ছে অনেকেরই একটা ধারণা যে প্রাইভেট লেভেল যদি করতে চায় ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক কি 100% ম্যান্ডেটরি কিনা। এখন এইখানে যদি আমি শর্টলি যদি অ্যান্সারটা দেই, আপনি যদি প্রাইভেট লেভেলিং করে বিজনেসটি শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনার ইনিশিয়াল স্টেজে আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক এইগুলো না করেন তারপরেও কিন্তু আপনি প্রাইভেট লেভেল স্টার্ট করতে পারবেন। সেটা কিভাবে করতে পারবেন, সেটার জন্য আপনাকে যে ব্র্যান্ড নেম দিয়ে আপনি প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন এটা অ্যামাজন থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হয়। তো অ্যাপ্রুভাল নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আপনার সেই ব্র্যান্ড নেম কাস্টমাইজ করে বা আপনার প্রোডাক্টের গায়ে লাগিয়ে আপনার প্রোডাক্টটি সেল করতে পারেন নিজস্ব ব্র্যান্ডে। এখন যে ওই ব্র্যান্ডটি চাইলে কিন্তু ইন ফিউচারে আপনি ওই সেম ব্র্যান্ডকে আবার ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রি কমপ্লিট করে কিন্তু আবার আপনি সেই আগের প্রসেসে সেল করতে পারেন। তো এটা হচ্ছে একটা প্রসেস। তার মানে হচ্ছে আপনি ইনিশিয়াল স্টেজে যদি চান মোটামুটি ভালো বাজেট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি কোম্পানি ক্রিয়েশন প্লাস ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রি কমপ্লিট করে সেল করা। আর আপনার যদি বাজেট কম হয়ে থাকে যে আপনি প্রাইভেট লেভেল বিজনেস মডেলে আমি স্টার্ট করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আপনার আমি যে প্রসেসটা বললাম অ্যামাজনের কাছ থেকে ব্র্যান্ড অ্যাপ্রুভালটা নিয়ে দেন আপনার নিজের প্রোডাক্ট নিজে কাস্টমাইজ করে সেল করতে পারবেন। তো এখানে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করলে বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে এখন যদি বলতে চাই অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ব্র্যান্ড রেজিস্ট্রি করলে কী ধরনের অপরচুনিটি রয়েছে, তো সেই অপরচুনিটিগুলো আপনি কিভাবে নিতে পারেন সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আমি ইন ডিটেল শেয়ার করব। তারপরে আসি অ্যামাজন হোলসেল। তো হোয়াট ইজ অ্যামাজন এফবিএ হোলসেল।
হোলসেল মানে হচ্ছে যে আপনার এখানে ডেফিনেশনটা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। অ্যামাজন এফবিএ হোলসেল ইজ এ বিজনেস মডেল হোয়ার সেলার সোর্স প্রোডাক্ট ফ্রম এস্টাবলিশড ব্র্যান্ড। কথা হচ্ছে যে আপনি যখন হোলসেল করবেন তখন এখানে পার্থক্যটা হচ্ছে যে আপনার কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে হবে। সাপোজ আমি যদি অ্যামাজনে যদি একটু এক্সাম্পল হিসেবে বলি যে সাপোজ আপনি অকজো কোনো ব্র্যান্ড সেল আপনি প্রোডাক্ট সেল করবেন, তাহলে কিন্তু অকজোর কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে। তো সাপোজ আপনি ডাব একটা শ্যাম্পু অথবা কোনো কিছু সেল করবেন, সেই ক্ষেত্রে এই ডাব যে আপনার যে আপনার ম্যানুফ্যাকচারার অথবা ডিস্ট্রিবিউটর যারা, তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে কিন্তু সেল করতে হবে। আদারওয়াইজ আপনি যদি সেল করেন সেই ক্ষেত্রে আপনি ক্লেম খেয়ে যাবেন, তো তখন আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেশন হয়ে যাবে। তো এই জন্য আপনার হোলসেলের ক্ষেত্রে আপনার নিজের কোনো ব্র্যান্ড নেই, আপনি অ্যামাজনে যতদিন বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনার সারা জীবন অন্যর ব্র্যান্ড সেল করতে হবে। তো এখানে নিজস্ব বলে কিছু নেই। আর প্রাইভেট লেভেলের ক্ষেত্রে যে বিষয়টা হলো, আপনি নিজের ব্র্যান্ড, নিজের প্রোডাক্ট, দিন শেষে একটা নিজের ব্র্যান্ড বিল্ডিং হবে। তো এখন হোলসেল বিষয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যে প্রসেসটা, আপনারা কী করবেন, এই প্রোডাক্টটিকে যখন আপনার পারমিশন নেবেন নিজস্ব প্যাকেটিং করে তারপর অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দিতে হবে। অ্যামাজন এফবিএ যে প্রসেসে আমরা প্রাইভেট লেভেলে যে সিস্টেমে কাজটা করে থাকি, ঠিক ওই সিস্টেমে তাদের কাছ থেকে প্রোডাক্টটি নিয়ে প্যাকেজিং লেবেলিং লাগিয়ে অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দিবেন। তারপর সিস্টেম হলো অ্যামাজন এটাকে ডেলিভারি দিবে। তো সেটাকে বলা হয় অ্যামাজন এফবিএ ফুলফিলমেন্ট। এটা তো অলরেডি হয়তো আপনারা জানেন। তারপর হচ্ছে হোয়াট ইজ অনলাইন আর্বিট্রেজ। অনলাইন আর্বিট্রেজ হচ্ছে যে আপনি এইখানে ডেফিনেশনটা একটু যদি দেখেন, তো সহজ কথা হলো যে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি ইউএসএ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বা আপনি কোন মার্কেটে বিজনেস করেন সেটার উপর ডিপেন্ড করে। আপনি ইউএসএ যদি বিজনেস করেন, যেমন আপনি ডুবা, তারপর সিজে ড্রপ শিপিং, এই টাইপের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে। এগুলো থেকে অল্প দামে প্রোডাক্ট কিনে এনে আপনি চাইলে অ্যামাজনে বেশি দামে প্রোডাক্ট সেল করতে পারেন, সেটাকে বলা হয়েছে অনলাইন আর্বিট্রেজ। অথবা যেমন আপনি কোনো একটা প্রোডাক্ট ইবেতে পেয়েছেন, তো সেই প্রোডাক্টটা সাপোজ ধরুন আপনার $8 সেল হচ্ছে, তো সেই প্রোডাক্টটা অ্যামাজনে দেখতেছেন যে $16 to $20 সেল করা যায়। এখন আপনার ক্যালকুলেশন করতে হবে যে আমি $8 প্রোডাক্টটা পারচেস করে আমি যদি এখানে $20 সেল করে বা $16 সেল করে, তাহলে কি আমার প্রফিট মার্জিন থাকে কিনা? যদি থাকে তাহলে কিন্তু আপনি ইবে থেকে পারচেস করে আবার এই অ্যামাজনে কিন্তু সেল করতে পারেন। তো এই আপনার অনলাইন আর্বিট্রেজ বিজনেস মডেলটি এইভাবে কাজ করা হয় যে চিপ প্রাইসে কিনে সেটাকে বিভিন্ন সাইট থেকে কিনে আনা হয় ডিসকাউন্টের প্রোডাক্টে, বা চিপ প্রাইসে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে ডিসকাউন্ট চলে বা কুপন চলে, এগুলো থেকে পারচেস করে এনে আপনার অ্যামাজনে সেটাকে আবার আপনার রিসেলিং করা হয়। এটি হচ্ছে অ্যামাজন অনলাইন আর্বিট্রেজ বিজনেস। তো তারপর হচ্ছে এফবিএম অর ড্রপ শিপিং। তো আমি কথা বলছিলাম যে ড্রপ শিপিং অ্যান্ড এফবিএম। তো এখানে দেখুন অলরেডি দেখতে পাচ্ছি হোয়াট ইজ এফবিএম। তো এই মুহূর্তে আমরা যে অ্যামাজন বিজনেস করে ড্রপ শিপিং কিন্তু অ্যামাজন অ্যালাউ করে না। তো অ্যামাজন কেন অ্যালাউ করে না? আমরা আগের যে সিস্টেমে যারা ড্রপ শিপিং করতেন 2022 সাল পর্যন্ত, তখন থেকে মোটামুটি কিন্তু অ্যামাজন কিন্তু এটাকে সাসপেন্ড করে দিচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টগুলো। কারণ হচ্ছে তখন ম্যাক্সিমাম সেলারে তারা এই ওয়ালমার্ট বা বিভিন্ন জায়গা থেকে পারচেস করতো। দেখা যায় কাস্টমার কী করতো, এই পারচেস করে আমরা সেলার যারা, তারা এখান থেকে ওয়ালমার্ট থেকে কম দামে পারচেস করে সেটাকে ডেলিভারি করে দিতাম অ্যামাজনের কাস্টমারের কাছে। তখন কাস্টমার এখানে কনফিউজড হয়ে যেত কি, যে সে অর্ডার করলো অ্যামাজনে, বাট প্রোডাক্ট আসলো ওয়ালমার্টের যে প্যাকেজিং বা এরকম কিছু, বা অন্য কোনো জায়গার প্যাকেজিং। তখন কাস্টমার কনফিউজড হয়ে যায় যে আমি অ্যামাজনের প্রোডাক্ট অর্ডার করলাম, প্রোডাক্ট আসতেছে ওয়ালমার্ট থেকে। তো এখানে বেশ কিছু আপনার কমপ্লায়েন্স সৃষ্টি হয়েছে। তো এই জন্য কিন্তু ড্রপ শিপিং এইভাবে অ্যালাউ করে না। তো এখন যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি চাইলে ড্রপ শিপিংটাকে ক্যান্সেল করে এফবিএম বিজনেস মডেল করতে পারেন। এখন মনে করুন যে আপনি ওয়ালমার্ট থেকেই আপনি প্রোডাক্ট নেবেন, সমস্যা নেই, কিন্তু আপনি অ্যামাজনে সেল করবেন, ইটস ওকে, নো প্রবলেম, আপনি সেল করতে পারবেন। এখন এইখানে প্রবলেমটা হলো যে আপনার যেন কোনো প্যাকেজিং না থাকে, ওয়ালমার্টের কোনো আপনার ওয়ালমার্টের কোনো কাস্টমাইজ কোনো লোগো বা প্যাকেজিং না থাকে। তো সেটাকে আপনার নিজস্ব প্যাকেজিং করে যদি আপনি অ্যামাজনে সেল করেন তাহলে কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমাদের যারা আমরা নন রেসিডেন্ট বা প্লাস হচ্ছে আপনি সাপোজ ইউএসএ বিজনেস করুন, আপনি বাংলাদেশে আসেন, সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু এফবিএম করাটা একটু কঠিন হয়ে যায়। কারণ এইখানে আপনি যদি ডিরেক্টলি তাদের কাছ থেকে পাঠান, সাপোজ আপনি ওয়ালমার্ট থেকে পাঠাবেন, তার মানে তাদের লোগো যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার পলিসি ভায়োলেশন হতে পারে, স্বাভাবিকভাবে তখন আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন করে দিতে পারে। তো এখন এই রিজনগুলোর জন্য কিন্তু অ্যাকাউন্ট অনেক সময় ডিঅ্যাক্টিভেশন করে দেয়। ম্যাক্সিমাম রিজনই হলো এটা যে আপনার পলিসি ভায়োলেশন আন্ডারে পড়ে। তো এখন এই এফবিএম যারা করে তারা কিভাবে করে? তো এফবিএম মূলত বিভিন্নভাবেই করা যায়। এখন মনে করুন ফিজিক্যালি আপনি ইউএসএতে আছেন,
তো সেই ক্ষেত্রে আপনার বাসাতেই আপনি বা ওয়্যার হাউস আপনি অন্য বিজনেস করেন বা অ্যামাজন রিলেটেড বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার নিজস্ব ওয়্যার হাউসে আপনি 100 পিস 200 পিস প্রোডাক্ট রেখে অথবা আপনার বাসাতে রেখে যে যখন অর্ডার আসবে সেটাকে আপনার নিজ দায়িত্বে, এফবিএম মানে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, এফবিএম মানে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, তার মানে এফবিএম যখন করবেন টোটাল রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। এই প্রোডাক্টটা পারচেস করা, প্যাকেজিং করা, লেবেলিং করা, এটাকে আবার শিপিং করে অ্যামাজনের কাস্টমার একদম বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনার। তো এখন এখানে হয়তো আপনার কোনো একটা কুরিয়ার সার্ভিস ইউজ করতে পারেন, করে তাদের অন টাইমে পাঠাতে হবে। যদি আপনি এগুলো যদি আপনার সঠিকভাবে মেনটেন না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার অ্যাকাউন্টের উপরে একটা ইফেক্ট পড়বে, সেটা হচ্ছে লেট ডেলিভারি কাউন্ট হবে। তো এরকম যখন আপনি কন্টিনিউয়াস প্রসেস লেট ডেলিভারি কাউন্ট হবে, তখন কাস্টমার কমপ্লেন করতে পারে বা A to Z ক্লেম করতে পারে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একদমই মোটামুটি ভালোভাবে না জেনে এফবিএম বিজনেস মডেলে যাওয়া ঠিক না। কারণ আপনি যদি ভালোভাবে না জেনে যদি আপনি বিজনেস এফবিএমে আসেন, তাহলে দেখবেন যে কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেশন হয়ে যেতে পারে। তো এই জন্য বিশেষ করে আমরা বাংলাদেশে যারা আছি, তখন দেখা যায় এফবিএম করা তো অনেক কঠিন হয়ে যায়। তো আমরা যারা এফবিএম বাংলাদেশ থেকে করি, তারা বিভিন্ন থার্ড পার্টি 3PL সিস্টেম রয়েছে, তো তাদের কাছে প্রোডাক্টটি রেখে তারপরে আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো এইখানে অনেক সময় অনেকে অন টাইম ডেলিভারি দেয়, অনেকে অন টাইম দিতে পারে না। তো এইটা আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি যদি এফবিএম বিজনেস করেন, ও সাপোজ আপনি 10 কোয়ান্টিটিতে আপনি বিজনেস স্টার্ট করবেন, তো আপনি যে 3PL সিস্টেম ব্যবহার করতেছেন, যাদের কাছে প্রোডাক্টটি রাখতেছেন এবং তারা ডেলিভারি দেবে অন টাইমে, সাপোজ মনে করেন আপনি 2 ডেজ অর 3 ডেজের ভিতরে আপনার প্রোডাক্টটি ডেলিভারি দিতে হবে। তো তাদেরকে এইভাবে মেক শিওর করতে হবে, আমার যখন অর্ডারটি আসবে, সেই অর্ডারটা যখন আমি তোমাদেরকে মেক শিওর করব, সেটা যেন অন টাইমে ডেলিভারি হয়। কারণ এটা যদি আপনি মেক শিওর না হন, তাহলে কিন্তু আবার আপনার সেই অ্যাকাউন্টের উপরে ঝামেলা হতে পারে। তো এইভাবে বিজনেস মডেলগুলো কাজ করে থাকে। তো এগুলো নিয়ে আমি আপনাদের সাথে সুবিধা অসুবিধাগুলো আরও আমি ইন ডিটেইল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।